Ever wonder what happens when an unstoppable force meets an immovable object? এটা হচ্ছে কি আমার ভয়েস ওভার। Ever wonder what happens when an unstoppable force meets an immovable object? আর এটা হচ্ছে কি আমার স্ক্রিপ্ট। Well, welcome to Trump versus Canada, the tariff war that nobody asked for, but everyone's stuck watching like a slow-motion car crash. এই স্ক্রিপ্টের সাথে ভয়েস ওভারের সাথে মিলিয়ে আমার একটা ভিডিও তৈরি করতে হবে। আপনারা ভিডিও শুরুতেই যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে গিয়ে আমার ফাইনাল আউটপুট। এই যে এই ভিডিওটা আমি কিভাবে তৈরি করছি সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনারা দেখেন আমার লেয়ারগুলোর সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেই। প্রথমে দেখুন আমার একদম উপরের লেয়ারে আছে আমার সাবটাইটেলের পরে আছে আমার এই যে এই লেয়ারটা, এটা যে হলুদ রঙের যেই টেক্সটটা বোল্ড আকারে লেখা, এটা হচ্ছে কি আমার সেকেন্ড লেয়ার। তারপরে লেয়ারে আসুন, এই লেয়ারে আছে আমার ট্রানজিশন। এই যে এখানে একটা দেখুন ট্রানজিশন আছে, এটা হচ্ছে কি আমার ট্রানজিশন। এর পরের লেয়ারে আসেন, এখানে আমার ইমেজ, এই যে পিএনজি ইমেজ আছে এটা। আর এর পরের লেয়ারে আসুন, এখানে হচ্ছে গিয়ে ফ্ল্যাগ। এর পরের লেয়ারে আসুন, এখানে হচ্ছে গিয়ে আমার একটা এই ওই যে গ্রিড, এই গ্রিড। আর নিচের লেয়ারে আসেন, নিচের লেয়ার হচ্ছে গিয়ে আমার মেইন ভিডিওর ফুটেজ। এটা নেক্সট আকার আছে, আমি যদি এটা দেখাই আপনাদেরকে, এই পিকচার, এই ফ্ল্যাগ এবং এই ফ্ল্যাগ। তো আমি সকল কিছু আপনাদেরকে একদম বিস্তারিত দেখাবো। আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এই আমার ভিডিওটি কমপ্লিট করেছি, এবং আপনারা এখান থেকে কিছু আইডিয়া নিতে পারেন। বিশেষ করে যারা নতুন এই ভিডিও এডিটিং সেক্টরে আসছেন তাদের জন্য আশা করি আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে এই সাবটাইটেল আছে, তারপর আপনার একটা ব্ল্যাক স্ক্রিন আছে যেটাকে গ্রিড বলে, গ্রিড মোশন। আর নিচে আছে আমার একটা নেক্সট সিকোয়েন্স। চলুন আমি নেক্সট সিকোয়েন্সটা কিভাবে বানিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখা যাচ্ছে যে দুইটি পিএনজি ইমেজ এবং দুইটি ফ্ল্যাগ ইমেজ, এই মোট 4টি ইমেজের সমন্বয়ে আমি এই জিনিসটি তৈরি করছি। দেখুন আমি যদি এটা রান করি, দেখুন এটা কীরকম দেখা যায়। পিছনে একটি আমেরিকান পতাকা এবং একটি কানাডিয়ান পতাকা উঠছে, আর সামনে আমেরিকার প্রেসিডেন্ট এবং ওর পিছনে হচ্ছে কি আপনার কানাডার প্রেসিডেন্ট, ওনারা রয়েছে। আসলে এটা হচ্ছে কি একটা পলিটিক্যাল ভয়েস ওভার এবং স্ক্রিপ্ট। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিপ্টটি, এই যে স্ক্রিপ্টের মধ্যে রয়েছে এই যে ট্রাম্প এবং ভার্সেস কানাডা। তো এটাকেই বেস করে হচ্ছে কি আমি এই জিনিসটা আইডিয়া নিয়েছি। তো আমি এটা কীভাবে করেছি চলুন দেখি। প্রথমে আমি এই যে একটা কানাডার ফ্ল্যাগ নিয়েছি, কানাডার ফ্ল্যাগ উঠতেছে এরকম একটা ইমেজ। সব কিছু আমি ইউটিউব থেকে নিয়েছি, কারণ আমার রিকোয়ারমেন্টের মধ্যে বলা ছিল যে ইউটিউব থেকে ভিডিও কালেক্ট করতে আর ইউটিউব থেকে যে কোনো কিছু নিতে, তবে ম্যাক্সিমাম 5 to 6 সেকেন্ড, এর বেশি যাতে কোনো ফুটেজ ডিউরেশন না হয়। তো আমি এটাই মানার চেষ্টা করছি। তো প্রথমে একটা কানাডার পতাকা নিয়েছি, এর উপরে একটি আমেরিকার পতাকা নিলাম, ইউএসের পতাকা যেটাকে বলে। তা আমি যদি একটু মাস্কটা অফ করে দেখাই, মাস্কিংটা অফ করে যদি আপনাদেরকে দেখাই, এই যে এরকম দেখতে দেখা যাচ্ছে ইউএসের ফ্ল্যাগটা। আর আমি যদি এখন মাস্কিং করি, মাস্কিং করার পরে এমন দেখা যাচ্ছে। মাস্কিংটা কীভাবে করছি চলুন সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দেই। এই প্রথমে আমি ফ্ল্যাগটাকে একটু ছোট করি, তো দেখতে সুবিধা হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটাকে এভাবে একটু কাটছি আর কি, আঁকা বাঁকা করে কেটে এটার চারিদিক দিয়ে ঘুরিয়ে এটাকে মাস্কিং করলাম। করার পরে এটার এই মাস্ক ফেদারটা একটু বাড়িয়ে দিয়েছে, এটা 56% আছে। এটাকে এভাবে বাড়িয়ে দিলে একটু আপনার সফট হবে। আর এটা যদি আমি না বাড়াই, এটা যদি হার্ড থাকে দেখতে কিন্তু ভালো দেখা যাচ্ছে না। এই যে আপনারা দেখুন, এটা কিন্তু দেখতে ভালো দেখা যাচ্ছে না, দেখছেন? তো আমি এটাকে একটু সুন্দর করার জন্য আমি মাস্কের ফেদারটাকে বাড়িয়ে দিয়েছিলাম। এমনভাবে একটু বাড়িয়ে দিবেন, ঠিক আছে? যেহেতু 56 ছিল আমি 56 করে দিলাম।
তার পরবর্তীতে উপরে দেখুন, উপরে আমি নিয়েছি হচ্ছে গিয়ে প্রথমেই হচ্ছে গিয়ে আমেরিকার প্রেসিডেন্ট। প্রথমে হচ্ছে গিয়ে আমেরিকা, আচ্ছা আমি কানাডার প্রেসিডেন্টের টপ রাখলাম। প্রথমে দেখুন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিটা আসবে। কিভাবে আসছে আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই যে আপনারা দেখুন, আমি প্রথমেই এখানে পজিশনের মধ্যে একটা কি ফ্রেম দিয়ে দিয়েছি। কি ফ্রেম দেওয়ার পরে একটু দূরে গিয়ে এটাকে আমি একদম যতটুকু রাখতে চাই ততটুক দিয়েছি। দেওয়ার পরে প্রথমে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওনার ছবিটা আসছে। এর পিছনে একটু পরে এই আমেরিকার প্রেসিডেন্টের ছবিটা আসার একটু পরে এই যে দেখুন ওনার ছবিটা এতটুকু আসার পরেই কানাডার প্রেসিডেন্টের ছবিটা আসছে। এখানে আমি একটু কি ফ্রেমটা একটু আকপিস করে দিয়েছি, এই কারণেই হচ্ছে গিয়ে এটার জিনিসটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে। এই যে আমি কি ফ্রেমটা একটু স্মুথ করার জন্য এটাকে এভাবে কার্ভ করে দিয়েছি। যে আপনারা এখন দেখুন কেমন দেখা যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে কি আমার নেক্সট সিকোয়েন্সটা ছিল। তো আমি একটু আপনাদেরকে একটু চালিয়ে দেখাই যে কেমন। নেক্সট সিকোয়েন্সের উপরে দেখুন আমি একটা গ্রিড ব্যাকগ্রাউন্ড নিয়েছি। এই যে দেখছেন, এটা হচ্ছে এটাকে বলে হচ্ছে গিয়ে গ্রিড মোশন ব্যাকগ্রাউন্ড। আপনারা ইউটিউবে গিয়ে সার্চ দিবেন যে ব্ল্যাক গ্রিড মোশন ব্যাকগ্রাউন্ড, এরকম অভাব নাই পেয়ে যাবেন। আপনারা এখান থেকে এটা চুজ করবেন। চুজ করার পরে আমি এটার ব্লেন্ডিং অপশনটা আমি চেঞ্জ করে দিয়েছি। এই যে এখানে অপোজিটের মধ্যে আপনারা ব্লেন্ডিং অপশন দেখতে পাচ্ছেন, সেখানে গিয়ে আমি স্ক্রিন করে দিয়েছি। স্ক্রিন যদি না করে যদি নর্মাল থাকে তাহলে দেখতে এটা এমন দেখা যাবে। তো এখন দেখুন যে আমার ভিডিওটা অ্যানিমেশনটা কেমন দেখাচ্ছে। Ever wonder what happens when an unstoppable force meets an immovable object? আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা জুম ইন ইফেক্ট রয়েছে। এই যে আপনারা এই যে আমি নেক্সট সিকোয়েন্সের উপরে একটা জুম ইন ইফেক্ট দিয়েছি, যে স্কেলের মধ্যে একটা কিফ্রেম দিয়ে সেটা স্কেলটাকে আস্তে আস্তে বাড়িয়ে দিয়েছি, যাতে আসলে ইমেজগুলোর মধ্যে যাতে একটা রিয়েলিস্টিক ভাইব থাকে। আপনি সর্বদা মনে রাখবেন যে যেভাবে আপনার অডিয়েন্সকে আপনি ধরে রাখতে পারেন। আচ্ছা, এরপরে আসেন পরের সিকোয়েন্সে বা পরের ধাপে। Object. Well, এখানে একটা যেহেতু এখানে একটা নতুন কথা শুরু হয়েছে, নতুন ছবি আসছে, মাঝখানে একটা কিন্তু গ্যাপ রয়েছে। এই গ্যাপটাকে ফিল আপ করার জন্য আমি এখানে একটা ট্রানজিশন দিয়েছি। এই যে এই ট্রানজিশনটা আপনারা কোথায় পাবেন? ট্রানজিশনটা আপনারা পাবেন প্রিমিয়ার কম্পোজার নামে একটি প্লাগইন রয়েছে। এই প্লাগইনের মধ্যে আপনারা এই ট্রানজিশনটি পেয়ে যাবেন, লাইট ক্লিক ট্রানজিশন। welcome to আসেন এরপরের সিনে দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের ছবি এবং নিচে হচ্ছে গিয়ে একটি স্টক ফুটেজ। এটা হচ্ছে একটা স্টক ফুটেজ, আর এটা হচ্ছে গিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। তো আমি আগে স্টক ফুটেজটা ইউটিউব থেকে কালেক্ট করছি। স্টক ফুটেজটা দেখুন যে কেমন দেখাচ্ছে, এরকম। আর এর উপরে হচ্ছে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের ছবি, সেটাও নিচ থেকে উপরে রিভিল হয়েছে। এই পজিশনের মধ্যে কি ফ্রেম দিয়ে এটা করেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পজিশনের মধ্যে কি ফ্রেম দিয়ে প্রথম কি ফ্রেমে রয়েছে ডোনাল্ড ট্রাম্প নিচে, এবং এর পরবর্তী কি ফ্রেমের মধ্যে ওনাকে উপরের দিকে উঠিয়েছি। আচ্ছা, এরপরে আসেন, এরপরে দেখুন যে এখানে একটা হলুদ রঙের বোল্ড টেক্সট আসছে। আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে এই বোল্ড ফন্ট দিয়ে ইয়েলো কালার দিয়ে একটা টেক্সট দিতে হবে। আর এখানে আপনারা স্ক্রিপ্টের মধ্যে দেখতে পাচ্ছেন যে সবুজ রং দিয়ে এখানে চিহ্নিত করা আছে। এই সবুজ রং দিয়ে যেগুলো চিহ্নিত হাইলাইটস করা আছে, এগুলো প্রত্যেকটি এরকম হাইলাইটস করে দেখাতে হবে। দেখতে পাচ্ছেন এখানে 20% ট্যারিফ, এখানে $30 বিলিয়ন, এই যতগুলা রয়েছে সবুজ রঙের হাইলাইটস করা, এগুলো প্রত্যেকটি এইভাবে হাইলাইটস করে দেখাতে হবে। তবে মনে রাখতে হবে এগুলো হাইলাইটস করার সময় নিচে সাবটাইটেল যেন না থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু নিচে কোথাও সাবটাইটেল নেই, কিন্তু যেখানে আপনার হাইলাইটস করা লেখা ছিল না সেখানে কিন্তু নিচে সাবটাইটেল আছে। যেখানে দেখুন নিচে সাবটাইটেল আছে। welcome to Trump versus Canada. আচ্ছা, এবার পরের দফায় আসেন ট্রাম্প ভার্সেস কানাডা বলার সাথে সাথে কানাডার ফ্ল্যাগটা রিভিল করছি। এটা কিভাবে করছি চলুন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই। প্রথমেই আমি কানাডার ফ্ল্যাগটাকে আমার স্ক্রিনের বাইরের থেকে ভিতরে প্রবেশ করিয়েছি। এই যে অল্প কিছুক্ষণের মধ্যে ভিতরে প্রবেশ করিয়েছি। আর এটা পুরা ফ্ল্যাগটা ছিল এমন, যে এটা যদি আমি দেখাই versus Canada, দেখতে এটা এমন দেখা যায়, কিন্তু আমি এটাকে আস্তে করে একটু
মাক্সিং করে দিয়েছি। এই যে দেখুন এখানে আমি একটু মাক্সিং করে দিয়েছি, আগেরটার মতো মাক্সিং করে এটার ফেদারটা একটু বাড়িয়ে দিয়েছি। বাস এই জিনিসটা দেখতে এখন আগের থেকে অনেক বেটার লাগছে। Trump versus Canada, the tariff war that nobody asked for. আসুন এরপরের দাফে আসুন। এরপরের দাফে দেখুন একটি নতুন ফুটেজ আসছে, এই জন্য আমি এখানে একটা ট্রানজ্যাকশন দিয়ে দিয়েছি। But everyone's stuck watching like a slow. যেহেতু এখানে এভরিওয়ান ওয়াচিং বলা হয়েছে, আসলে এখানে আপনি দুই একটা ওয়ার্ডের সাথে তাল মিলিয়ে 5 থেকে 6 সেকেন্ডের একটা ফুটেজ রেখে দিবেন। এভাবে ক্যাশ কাউ বা আপনার ডকুমেন্টারি এডিটিং এগুলো করে, এগুলোর মধ্যে কিন্তু আহামরি এডিটিং না। যারা নতুন আসছেন আপনারা যদি এরকম এডিটিং পারেন, আপনাদের জন্য অ্যাভেলেবেল কাজ রয়েছে। Slow motion car crash. In a move that left economists face palming and Alaskans panic buying groceries, Donald Trump slapped a. এখানে কি করছি আসলে দেখুন, এখানে কাজটা দেখুন। এখানে আমি 3টা লেয়ার নিয়েছি, আপনারা দেখুন 1 2 3 3টা লেয়ারের মধ্যে সর্বপ্রথম লেয়ারে আছে একটা স্টক ফুটেজ, এই আপনার কার্গোর মধ্যে করে মালামাল বা এই যে শিপে করে মালামাল নিচ্ছে এরকম একটা। এরপরের দাফের মধ্যে রয়েছে আমেরিকান ফ্ল্যাগ। এই আমেরিকান ফ্ল্যাগটার যদি আমি একটু অপোসিটিটা যদি দেখাই, এখানে 45% অপোসিটি, আমি যদি পুরোটা দেখাই এরকম অপোসিটি, আর এটা যদি নর্মাল করি এমন দেখা যায়। তো আমি এটারে কি করছি, সর্বপ্রথম মাল্টিপ্লাই করছি। মাল্টিপ্লাই করার পরে এটার অপোসিটিটা একটু কমিয়ে দিয়েছি। এখন এটা দেখতে আগের থেকে অনেক সুন্দর দেখাচ্ছে। দেখুন Trump slapped a. যেহেতু ট্রাম্প বলা হয়েছে আর আমরা জানি ট্রাম্প হচ্ছে গিয়ে আমেরিকার প্রেসিডেন্ট, এই জন্য ওনার ছবিটা এখানে দিয়েছি। আর ওনার ছবিটা কীভাবে দিয়েছি দেখুন, এক পাশ থেকে এটা ভিতরে রিভিল হয়েছে। এই যে এখানে দেখুন আমি কি ফ্রেম দিয়েছি, আমি চালু করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন Donald Trump slapped a 25% tariff on Canadian imports because. আবার ওনার ছবিটা চলে গেল। মনে রাখবেন যে কোনো কিছু যখন স্ক্রিনের মধ্যে আসবে তখন হুটহাট করে কেটে দেবেন না, এটার সুন্দরভাবে এটার এন্ডিংটা করবেন, তো দেখতে এটা সুন্দর দেখায়। আসলে এভাবে আমরা কাজগুলো করে থাকি। আর হচ্ছে গিয়ে এই কাজের মধ্যে অনেক সময় অনেক ক্লায়েন্ট ইয়া দেখে একটু কিছু পরিমার্জন করতে চায়, তো এই পুরো জিনিসটাকে আবার নতুন করে এক্সপোর্ট দিতে হয়। এক্সপোর্ট দেওয়ার পরে গুগল ড্রাইভে আপলোড করতে হয়, তারপর লিঙ্কটা তাকে সাবমিট করতে হয়। তো এখানে এটা হচ্ছে গিয়ে একটা হিউজ টাইমিংয়ের ব্যাপার। আপনার এরকম ভিডিও করতে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা লাগবে। আর আপনার পিসি অথবা আপনার ওয়াইফাই স্পিড যদি কম হয়ে থাকে তাহলে আরও বেশি সময় লাগতে পারে। তো এটাই ছিল আজকে আমার একটি ছোট্ট ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সকলকে ধন্যবাদ।